সকলে ইমানদার, এটুকু আমরা জানি। হ্যাঁ, আমি ইমান তো আনছি আল্লাহর প্রতি, রসুলের প্রতি, আখিরাতের প্রতি, পরকালের প্রতি, ফেরেশতাদের প্রতি, আসমানি কিতাবের প্রতি, সবই তো বিশ্বাস করি আমি। বিশ্বাস তো আমার আছে, ইমান তো আমার আছে। বাস, ইমান আছে এটুকু আমরা জানি, কিন্তু এটুকু জানি না যে ইমান যেটুকু আছে ওইটাকে আমি আরো বাড়াইতে পারি, আরো শক্তিশালী করতে পারি, আরো মজবুত করতে পারি, আরো সুদৃঢ় করতে পারি। এই ধারণাটুকু আমাদের অনেকের নাই। যার কারণে যে কোনো জিনিসের রক্ষণাবেক্ষণ না হলে ওই জিনিসটা কিন্তু আস্তে 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 দুর্বল হয়ে যায় বা কমে যায় বা একসময় শেষ হয়ে যায়। ঠিক কি ঠিক না? যত দামি সম্পদই হোক, ওইটা যদি রক্ষণাবেক্ষণটা ভালোভাবে না হয়, ওইটার হেফাজতের জন্য যদি যথোপযুক্ত চেষ্টা করা না হয়, তাহলে কিন্তু একসময় ওই জিনিসটা আস্তে আস্তে পুরান হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। মানুষের ইমানও কিন্তু এরকম, এর রক্ষণাবেক্ষণ করতে হয়। কি কিভাবে রক্ষণাবেক্ষণ করলে, কোন কোন দিক থেকে ইমানের হেফাজত করলে, খোঁজ খবর নিলে, এর একটু কেয়ার করলে ইমানটা বাড়ে, এই সম্পর্কে আমাদের আজকে আলোচনা ইনশাআল্লাহ। কি বলেন, দরকার আছে কি নাই জানাটা? প্রিয় দিনী ভাইরা, আমরা সবকিছুই বাড়ানোর চেষ্টা করি, বিশেষ করে যেটা আমার উপকারে আসবে এরকম জিনিসটা বেশি হোক, এটা আমরা চাই কি চাই না? সম্পদ আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের দেওয়া নেয়ামত আমাদের প্রতি, আমরা কি সম্পদ বাড়ুক এটা চাই না? সুখ আল্লাহ তাআলা থেকে দেওয়া নেয়ামত, আলহামদুলিল্লাহ আমরা সবাই সবাই কোনো না কোনো ক্ষেত্রে কি আছি? সুখে আছি। দুঃখেরও অনেক দিক আছে, কিন্তু সুখেরও অনেক দিক আছে। কারো স্বাস্থ্যের দিক থেকে সে সুখী, কারো অর্থের দিক থেকে সে সুখী, এক একজন এক এক দিক থেকে সুখী। আমাদের সুখ যেটুকু আমরা পেয়েছি আল্লাহর পক্ষ থেকে, ওইটুকুর উপরেই কি আমরা তুষ্ট হয়ে বসে থাকি, নাকি সুখটাও আরো যেন বাড়ে সে চেষ্টা করি? প্রিয় দিনী ভাইরা, ছোটবেলায় আমরা যে পরিমাণ সম্পদের মালিক ছিলাম, আজ থেকে 20 বছর আগে আমরা সবাই, এখন কি আমরা সে অবস্থায় আছি না আর একটু বাড়ছে? কি বলেন? সৌদি আরব আসার আগে বা আরো 10, 15, 20 বছর আগে আমাদের অর্থনৈতিক যে অবস্থা ছিল, আমি যে পরিমাণ টাকা পয়সা মালিক ছিলাম, এখন কি সেরকম আছে না আর একটু বাড়ছে? কারো কারো কমতেও পারে, কিন্তু সেটা সংখ্যা একেবারেই ক্ষীণ, কম। আচ্ছা, আপনাদের মধ্যে আমি জানতে চাই, 10-15 বছর আগে আপনি যত টাকার মালিক ছিলেন, এখন আরো নিচের দিকে নামছে, ডাউন হয়েছে, কমছে, বাড়ে নাই, এরকম কেউ থাকলে হাত তোলেন। 15-20 বছর আগে যে পয়সা কড়ির মালিক ছিলেন আপনি, এখন তার চাইতে অনেক কম। আগে তখন আপনি লাখপতি ছিলেন, এখন হাজারপতি হয়ে গেছে, নেমে গেছে, এরকম থাকলে হাত তোলেন। একজনও নাই? শিওর? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তার মানেটা কি? এর মানেটা হলো সম্পদ বাড়া দরকার, এটা আমরা মনে করি। আর যখন মনে করছি, বুঝছি যে সম্পদটা বাড়লে ভালো হয়, সেজন্য এটা বাড়ার জন্য যা যা করা দরকার আমাদের ক্ষমতার ভিতরে থেকে আমরা সব রকমের চেষ্টা চালাইছি কি চালাই নাই? না চালালে তার এমনি এমনি সবাই উপরের দিকে উঠি নাই, সবাই চেষ্টা চালাইছি না? প্রিয় দিনী ভাইরা, এবার আপনাদের একটা এর উল্টা সাইড বলি, যেটা শুনলে আপনাদের খারাপ লাগবে। হয়তো আপনারা এভাবে কখনো চিন্তা করে দেখেন নাই, কিন্তু আলোচনা মজলিসে আমরা বসলাম, আলোচনার মাধ্যমে আমাদের আলহামদুলিল্লাহ ভালো দিক আমরা দেখলাম, আল্লাহর রহমতের নেয়ামত আমরা বাড়াইছি, আল্লাহর সম্পদ বাড়ছে আমাদের, আমরা চেষ্টা করছি। আরেকটা দিক দেখেন, যেটা দেখলে আমাদের আক্ষেপ হবে, হওয়া উচিত, সেটা হলো এই যে আমাদের ঈমান যেরকম ছিল, আল্লাহর প্রতি বিশ্বাস, রাসূলের প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস, অন্যান্য দ্বীনি বিষয়গুলোর প্রতি আমার বিশ্বাস, আমার দ্বীনের প্রতি আমার যত্ন নেওয়ার মানসিকতা, এই অবস্থাগুলো, এক কথায় ঈমান, এটা আমার 10 বছর আগে যেরকম ছিল এখন তার চাইতে বাড়ছে নাকি কমছে, এটা আপনারা একটু চিন্তা করেন। প্রত্যেকে বাড়ছে কাদের, তারা হাত তোলেন। 10 বছর আগে যা ছিল এখন তার চাইতে ঈমান বাড়ছে। বুঝছেন তো সবাই? ঠিক আছে, আপনার সবার ঈমান বাড়ছে মাশাআল্লাহ। মাপলেন কি দিয়া বলেন? এই যে বাড়ছে, মাপলেন কি দিয়া? যে কেউ একজন বলেন অন্তত, যে আপনার ঈমান যে 10 বছর আগে থেকে এখন বাড়ছে, আপনি কিভাবে বুঝলেন? জি বলেন আব্দুল ভাই। জামাতে নামাজের প্রতি অবহেলা ছিল, এখন জামাতে নামাজটা মনে করেন পড়ার জন্য চেষ্টা
চেষ্টা এবং জমাতে করতে পারতেছি আলহামদুলিল্লাহ। এরপর অন্যান্য আমলের ক্ষেত্রে অনেক ত্রুটি ছিল, ইসলামী সেন্টারগুলোর সাথে জড়িত হওয়ার কারণে অনেক কিছু পরিবর্তন, ভুল ত্রুটি থেকে সংশোধন হয়ে ওইভাবে আমল করতে দেখতেছি। আলহামদুলিল্লাহ, 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 সুন্দর। আগে জামাতে নামাজের প্রতি এতটা গুরুত্ব ছিল না, এখন গুরুত্ব হয়। এখন জামাতে নামাজ ছুটলে মনে কষ্ট হয়, ব্যথা অনুভব হয়, তার মানে কি আমার ঈমান বাড়ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। আর কেউ, আরেকজন, জি বলেন। আমি আজ প্রায় 14 বছর সৌদি আরবে। জি। তো প্রায় 1.5 বছর ধরে ইসলামিক সেন্টারের সাথে জড়িত। এই 1.5 বছরে ছুটি কাটা আসছে 13-14 মাস হয়েছে। আমার মনে হয় যেন 4-5 দিন ফজর নামাজ আমার কাজ হয়েছে। আমি সবসময় মসজিদে পড়তেছি, আর আগে যে এবার নামাজ পড়তাম সব বেদাতে বাংলাদেশের নিয়ম অনুযায়ী পড়তাম। এখন এখানে আসার পরে আলহামদুলিল্লাহ আমি এখানে যে সহিহ হাদিসগুলো, বুখারী শরীফের হাদিস, কোরআনের তাফসীরও পড়তে আছি মাঝে মাঝে, ওইগুলো অনুযায়ী আলহামদুলিল্লাহ আমি ঠিকভাবে আমি আপনার আমল বাড়ছে কিনা? আমল পাইছি। আগে ফজর নামাজ আমি মনে করতাম যে সৌদি আরবে ফজর নামাজ পড়তাম, মানুষ পড়ে না অনেকে, সাথে মধ্যে 4-5 জন। এখন আলহামদুলিল্লাহ আমি ফজর নামাজ রীতিমতো পড়ে। মানুষ পড়ে না, আমি মনে করি আপনিও পড়তেন না। আল্লাহ আপনাকে মাফ করুক। ভাই, আমাদের এই ভাইয়ের সাক্ষাৎকার আমরা শুনলাম, আমাদের প্রিয় ভাই, স্বদেশী ভাই, তার সাক্ষাৎকার থেকে আমরা বুঝতে পারলাম যে তিনি আগে যে অবস্থা ছিলেন তার চাইতে তার প্রোগ্রেস হয়েছে, উন্নতি হয়েছে। আমি কিন্তু আপনাদের কাছ থেকে এই ইতিবাচক জবাব পাবো এই আশা আমার ছিল না, আমার আশার ব্যতিক্রমটা হয়েছে আলহামদুলিল্লাহ। আমি মনে হচ্ছে বেশি মানুষ বলবেন যে না, ঈমানের লাইনে অগ্রগতি হয় নাই। আচ্ছা, এবার আরেকটা প্রশ্ন করি, এই প্রশ্নে হয়তো অনেকে আটকা পড়ে যাবেন। সেটা হলো এই, আপনারা ছোটবেলায় যেই কয়টি সূরা মুখস্থ ছিল বা করেছেন, এখন তার মধ্যে আরো কিছু সূরা যোগ হয়েছে, অথবা যতটুকু শুদ্ধ করে ছোটবেলা জানতেন এখন আরেকটু বেশি শুদ্ধ হয়েছে, এরকম কারা আছেন তারা হাত তোলেন। সংখ্যা একটু কমে গেছে না? জি, নামান। এভাবে আমরা যদি একটা একটা করে চেক করি, চেক করলে দেখব যে আমাদের দুনিয়াবি যে দিকটা, পার্থিব যে দিকটা, এই দিকটার সব দিক থেকে আমরা উন্নয়নের চেষ্টা করেছি এবং বেশিরভাগ দিক থেকে উন্নয়ন আমাদের হয়ে গেছে। দিনের বিষয়ে মোটের উপরে হয়তো আলহামদুলিল্লাহ দিনের ক্ষেত্রে আমাদের আগ্রহ হয়েছে, কিছু জিনিস বাড়ছে, কিন্তু অনেক জিনিস আমরা খুঁজে পাবো যে দিক থেকে আমরা পিছিয়ে আছি, বরং কমছে অথবা আগের লেভেলেই আছে। ঠিক ঠিক না? ওই মক্তবে কার হিসাবে যে সূরাগুলো মুখস্থ করা দিছে, 5টা সূরা বা 4টা সূরা বা 6টা সূরা, ওইগুলাই মুখস্থ আছে, আর যোগ হয় নাই। বেশিরভাগ মানুষের এই অবস্থা না? যেরকম শিখছি এটা সঠিক শিখলাম না ভুল শিখলাম, একটু চেক করা, একটু যাচাই বাছাই করা, ওইটাকে ঝালাই করা, একটু সহিশুদ্ধ করা, এর চেষ্টাটা বেশিরভাগ মানুষের হয় নাই। ঠিকই ঠিক না? তাহলে আমরা দিনের ক্ষেত্রে উন্নতির ব্যাপারে ততটা আমাদের সচেতনতা নাই। দুনিয়ার ব্যাপারে উন্নতির ব্যাপারে যতটা কি আছে সচেতনতা আছে, অথচ দিন সম্পর্কে আমাদের নিজেদের উন্নতির জন্য আর একটু বেশি চিন্তা করা দরকার না? কেন দরকার? কে বলতে পারবেন? বলেন। দিন সম্পর্কে আমরা সচেতন হবো এই নিয়তে যে আল্লাহর পাকড়াও থেকে আল্লাহর কাছে হিসাব দিতে হবে, এই জন্য আমরা দিনে অগ্রগামী হলে হিসাব দিতে আমাদের সহজ হবে। জি বলেন। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। অতএব তার ইবাদত করতে হলে এই জ্ঞান অর্জন ছাড়া করা যাবে না। এজন্য আমাদের কোরআন হাদিস এগুলো শুদ্ধ করে জেনে তার ইবাদত করা উচিত, তার সন্তুষ্টি অর্জন করা উচিত। যাই হোক, প্রশ্নটা ছিল এরকম যে আমরা দুনিয়ার ক্ষেত্রে আমার সম্পদ আরো বাড়ুক, আমার সুখের উপকরণগুলো মাধ্যমগুলো আরো বাড়ুক, একটা বাড়ি থাকলে দুইটা বাড়ি থাকুক, একতলা থাকলে দুইতলা থাকুক, টিন হইলে টিন থেকে থাকলে বিল্ডিং হোক, এই যে আমাদের দুনিয়ার ক্ষেত্রে আমাদের উন্নতির যে চাহিদা, এটা দোষের কিছু না, হতে পারে এটা। কিন্তু দুনিয়ার ক্ষেত্রে যে একইভাবে আমাদের প্রতিযোগিতা নাই, আগে বাড়ার মানসিকতা নাই, এটা দোষণীয়। দুনিয়ার ক্ষেত্রে যেরকম আমরা আগে বাড়তে চাই, দিনের ক্ষেত্রে আরো বেশি আগে বাড়া উচিত। কেন? এর উত্তর যেটা আমি আশা করছি সেটা হলো এই যে দুনিয়ার ক্ষেত্রে আমরা উন্নতি করতে চাই নিজের সুখের জন্য, নাকি? আমরা দুনিয়াতে কতদিন বাঁচি সাধারণত? 60 থেকে 70, খুব বেশি গেলে গড়ে 60 থেকে 70, প্রায় এরকম, একটু কম বেশি হয়, এই বয়সটুকু আমরা পাই। 60 থেকে 70-এর ভিতরে আমাদের কিন্তু ম্যাক্সিমাম মানুষের অর্ধেক শেষ,
30 শেষ, ঠিক কি না? বাকি যে 30 আছে সেই 30 থেকে কিন্তু আবার শেষের 10-15 বাদ। কেন? কারণ শেষ 10-15 ভোগের বয়স থাকে না, আর ডায়াবেটিস হয়ে যায়, খাওন যায় না, হ্যাঁ, রাত্রে ঘুম আসে না। আপনি আরাম করবেন যে আরামের যত উপায়গুলো আছে সেগুলো বন্ধ হয়ে যায় আস্তে আস্তে শেষের বয়সে এসে। তাহলে মাঝখানে আর আছে কত বছর? 10-15 বছর। একটু চিন্তা করে দেখেন তো ভাই, একটু ভাবেন তো। আল্লাহ মাফ করুক, আমি নিজেকেই বলছি, 10 থেকে 15 বছরের ভোগের জন্য আমরা কি করতেছি? মূলত কিন্তু 30, বেশিরভাগ মানুষের 30, 25, 30-এর নিচে তো খুব কম। এখানে 30 মনে করেন চলে গেল, 10-15 শেষে বাদ গেল, মাঝখানে ধরেন আর 15 বছর। আপনারা যদি আজকে জানাই দেওয়া হয় যে আর মাত্র 15 বছর পরে তুমি মারা যাবা, নিশ্চিত, হাসি হয়ে যাবে। এটা যদি আমরা জানি শিওর, তাহলে কিন্তু 15 বছরের জন্য আমাদের তেমন কোনো কি থাকবে না, মাথা ব্যথা থাকবে যে আর কি হবে ঘর বাড়ি করে, কি হবে আর বিল্ডিং করে, জেলে থাকতে 15 বছরের পরে যায় শেষ, আর কি দরকার, খালাস খাই দেয় কোনো মাল আল্লাহ করে জীবন কাটাই, ঠিক না? তো আপনার বয়সও তো সে 15 বছরই বাস্তবে, কিন্তু আমরা কখনো সেভাবে চিন্তা করে বা ভেবে দেখিনি। প্রিয় দিনী ভাইরা, আখেরাতে কত বছর মানুষকে থাকতে হবে মৃত্যুর পরে? শুরু আছে শেষ নাই। যেই কালের শুরু আছে শেষ অনন্তকাল। অনন্ত মানে অশেষ কাল, যে কালের কোনো শেষ নাই। প্রিয় দিনী ভাইরা, সেই জীবনটা আমাদের সামনে আসছে নাকি আসছে না? কেউ আমরা এড়াইতে পারবো? সেই জীবনকে কেউ ডিনাই করার কোনো সুযোগ আছে যে আমি জীবনে যাব না? আছে? পৃথিবীতে আমাদের চোখের সামনে কত মানুষ ছিলেন, তারা আজকে নাই। আমরা সবাই জানি যে আমরাও কেউ থাকবো না। এই বাস্তবতাটুকু জানার পরেও আমি আমার দুনিয়ার উন্নয়নের জন্য চেষ্টা করি, কোনো দোষের কিছু নয়। কিন্তু প্রিয় ভাইরা, দিনের উন্নয়নের জন্য আপনার চেষ্টা যদি না থাকে, এটা কত বড় নির্বুদ্ধিতা, কত বড় বোকামি। 15 বছর 20 বছর হায়াতের জন্য আপনার যদি এত চেষ্টা থাকে, 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করেন, পরিশ্রম করেন, হার্ট আর রুমে যে রেস্টের টাইমটা থাকে ওই টাইমে আবার মাথার ব্রেইনের কাজ করেন যে কিভাবে কোন জমিটা কিনলে কি হয়, কোনটা বেচলে কি হয়। তা দিনের 24 ঘন্টার 12 ঘন্টা 16 ঘন্টা ব্যয় করেন কিসের জন্য? আপনার জীবনের 15 বছরের সুখের জন্য। আর মৃত্যুর পরে যে অনন্ত অসীম জীবন আসছে, যে জীবনের শুরু আছে শেষ নাই, যে জীবনে একবার কেউ চলে গেলে আর ফিরে আসে না, যে জীবনে চলে গেলে মানুষ বলে না ফেরার দেশে চলে গেছে, না ফেরার দেশে, যে দেশ থেকে আর মানুষ ফিরে না। সেই জীবনের জন্য আমাদের প্রস্তুতিটা কেমন হওয়া দরকার? 12 ঘন্টা 16 ঘন্টা যদি 10-15 বছর জীবনের জন্য হয়, তাহলে ওই জীবনের জন্য 24 ঘন্টা আমাদের চিন্তা ভাবনা থাকা দরকার। পরিশ্রম আমরা 24 ঘন্টা করতে পারবো না, আমাদের পেট আছে, স্ত্রী পুত্র আছে, সন্তান আছে, মা বাবা আছে, তাদের জন্য পরিশ্রম করতে হবে। আমার শুধু পরকালে চিন্তা করলে হচ্ছে না, কিন্তু আমার মাথায় ধান্দাটা তো 24 ঘন্টা থাকা উচিত যে আমার পরকালের জন্য আমার পাথেও কি নিয়ে যাব। এক সাহাবী জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? কিয়ামত, দুনিয়া সব ধ্বংস হয়ে বিচার টিচার শুরু হয়ে যাবে, কবে হবে এটা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে খুব আগ্রহ মনে হয় তোমার, কবে হবে? কি প্রস্তুতি নিছো মিয়া? এই যে এত জিজ্ঞাসা করতেছো, তোমার মনে হয় যে তুমি এটার জন্য খুব প্রিপারেশন নিয়ে নিছো, কি প্রস্তুতি নিছো কিয়ামতের জন্য? ওই সাহাবী অবশ্য আর চমৎকার উত্তর দিছিলেন। উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিচ্ছুই জোগাড় করতে পারি নাই, তবে একটা পুঁজি আমার আছে, যেটার উপর আমার ভরসা আছে ইনশাআল্লাহ, আখিরাতে পরকালে আমার ধরা খাওয়া লাগবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি পুঁজি সেটা তোমার? বলে, আমি আল্লাহ এবং তার রাসূলকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসি। আল্লাহ এবং রাসূলকে ভালোবাসি, প্রাণের চেয়ে কথাটা নাই, কিন্তু ভালোবাসা মানেই হলো এটা, আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার এই ভালোবাসাটুকুই তোমাকে কি করবে? জান্নাতে পৌঁছে দিবে, মুক্ত করে দিবে জাহান্নাম থেকে। প্রিয়দিনী ভাইরা, আল্লাহ তাআলা আমাদের সকলকে দুনিয়াতে উন্নতি দান করুক, আল্লাহ তাআলা আমাদের দ্বীনের ক্ষেত্রে উন্নতি দান করুক, আল্লাহ তাআলা আমাদের সম্পদে, সন্ততিতে, সুখে, সবকিছুতে আল্লাহ তাআলা বরকত দান করুক। আল্লাহ আমাদের ঈমানকেও বৃদ্ধি করে দেন, আমাদের আখিরাতের পুঁজিকেও আল্লাহ বাড়ায় দেন। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে যেমন সুখ আমরা আশা করি, এরকম আখিরাতের সুখের জন্য এরকম লালায়িত হওয়ার তৌফিক আল্লাহ